শুভেন্দু অধিকারী আমাদের সমাজকে নষ্ট করতে চলেছে। এই শুভেন্দু অধিকারী এই ফুরফুরা ঐতিহাসিক 21-22-30 ইসাল সাবে আমাদের সঙ্গে দেখা করে যেতেন। শুভেন্দু অধিকারীর কথা বলবেন না। আজকে আমাদের বাংলাকে নষ্ট করার, আমাদের ভ্রাতৃত্বকে নষ্ট করার একজন মেন হচ্ছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নির্ভীক কণ্ঠ। এই মুহূর্তে আমরা আছি ফুরফুরা শরীফ, যে 3 দিনের বিরাট ইসালে সওয়াব অর্থাৎ দাদা হুজুর পীরকেবলা রহমতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত যে বাৎসরিক ইসালে সওয়াব ফাল্গুন মাসের 21, 22, 23 সেই ইসালে সওয়াবের আজকে দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনেও মানুষের যে ঢল নেমেছে, রোজার মাস চলছে, ইফতার হয়েছে, তারাবিও চলেছে, তারপরেও কিন্তু মানুষের যে ঢল নেমেছে, এবং আমরা দেখেছি লাইন ধরে মানুষ পীরজাদা ভাইজান যারা আছেন ওনাদের সঙ্গে হাত মোসাফা করছেন, হাত মিলাচ্ছেন এবং তাদের সঙ্গে দোয়া নিচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি যে দরবার শরীফে, আপনারা দেখতে পাচ্ছেন পীরজাদা নাজিম উদ্দিন সিদ্দিকী সাহেবের যে দরবারে আছে। আমরা এই দরবার শরীফ থেকে আমরা ওনার সঙ্গে কথা বলবো যে আগত মেহমানদের জন্য কি কথা বললেন, এবং আমরা আরও কথা বলবো আজকে যে কয়েকদিন ধরে 2-3 দিন আগে একটা ঘটনা ঘটেছে ট্রেনের মধ্যে একটা মহিলা একটা মানুষকে, রোজাদার মানুষকে, দাড়িওয়ালা মানুষ তার গালে চড় থাপ্পড় মারছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো পীরজাদা নাজিমউদ্দিন সাহেবের সঙ্গে। আপনারা দেখুন, সঙ্গে থাকুন। দেখুন, আমার হচ্ছে কথা একটাই, আমার দেশে মানে ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা এমন একটা রাজ্য, এই রাজ্য, এখানে আমরা সম্প্রীতির ভাই থাকি। আমরা হিন্দু মুসলিম সকলে সম্প্রীতির ভালোবাসা নিয়ে থাকি। এই আমার এক ভাই, এইদিকে ক্যামেরাটা মিলান, ক্যামেরাটা ঘোরান, এই যে আমার ভাই, এই আমার ভাই হচ্ছে সম্প্রীতির ভাই। ইনি হচ্ছেন আমাদের বিধায়ক সিনাসির সাহেবের ভাই, ভালো করে বুঝবেন, ভাইপো, আমাদের বিধায়ক সিনাসির সাহেবের ভাইপো। ইনি ফুরফুরা শরীফকে ভালোবাসে, আমাদের হারে ভালোবাসে। এই ভালোবাসার টানে আজকে দেখুন ফুরফুরা শরীফ এসছে। এইটাই হচ্ছে পশ্চিম বাংলা, এইটাই হচ্ছে পশ্চিম বাংলা, আর এইটাই হচ্ছে সম্প্রীতির বাংলা। আজকে এই সম্প্রীতির বাংলাকে কিছু সৈনিক, যারা মানে রাজনৈতিক রুটি শাকার জন্যে, রাজনৈতিক বিজনেস করার জন্যে আমাদের ঐক্য ভালোবাসাকে নষ্ট করার একটা প্ল্যান চক্রান্ত চলছে। এই চক্রান্তটা আমরা কোনোভাবে করতে দেবো না। আজকে আমরা যেভাবে পশ্চিমবাংলায় কিছু অরাজনৈতিকভাবে চক্রান্ত করছে, এই চক্রান্তটা আমরা কোনোভাবে মানতে পারবো না, আমরা শুনবো না, কোনোদিনই শুনবো না। আজকে দেখুন, পশ্চিমবাংলায় এমন কিছু হিন্দু ভাই আছে আমার, যারা এই চক্রান্তকে ঘৃণা করে। আমরাও যেমন কিছু ভাই আছি, এই চক্রান্তকে ঘৃণা করি। পশ্চিমবাংলায় দেখুন, সারা ভারতবর্ষে সন্ত্রাসের কোনো জাত নেই। যারা সন্ত্রাসী করে, যারা সমাজকে নষ্ট করে, এদের কোনো জাত নেই, এদের জাত মানা যাবে না। এদের আমরা কেউই মানি না, না হিন্দু মানে, না মুসলিম মানে, না অন্য কোনো সম্প্রদায় জাতি মানে। তো আজকে আমাদের বক্তব্য হলো সেটা হচ্ছে, ট্রেনে যে ঘটনাটা ঘটেছে, এটা একটা চক্রান্ত হতে পারে, আর ঘটনাও ঘটতে পারে, কিন্তু এটা তদন্ত করার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসন। আজকে পুলিশ প্রশাসনকে যদি পুলিশ প্রশাসনকে এইভাবে যদি মানে ঠিকভাবে তদন্ত না করা হয়, মানুষের প্রতিবাদ না হয়, আমি বারবার বলেছি যেই ট্রেনে যে ঘটনাটা ঘটেছে, তো আমাদের উচিত হচ্ছে ওই জায়গায় পৌঁছানো। ওই গ্রামের কিছু মানুষ বলে যে আপনারা মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছেন, মিডিয়ার সামনে বড় বড় কথা বলে বেরিয়ে যাচ্ছেন, আপনারা তো নিজেরা তদন্ত করে। আরে আমরা তো এইটা কমসে কম করেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষের কানে কানে এই ঘটনাটা পৌঁছে দিচ্ছি, তো আজকে তোমরা যে গ্রামের মানুষ, তোমরা হচ্ছে এরিয়ার মানুষ, তোমরা হচ্ছে কমসে কম তোমরা যাও, গিয়ে দেখা করো, ওই মহিলার সাথে দেখা করো ঘটনাটা কতটা সত্য। যদি ঘটনাটা সত্য হয়, নিশ্চয়ই তার একটা সাজা আছে, তার আছে, আমাদের দেশের সংবিধান আছে, সংবিধানের উপর দিয়ে তার একটা সাজা হবে, তার একটা ফায়সালা হবে। ওই একজন যে মুরব্বী মানুষ, একজন বয়স্ক মানুষ, তার মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, এটা একটা মুসলিমকে একটা খারাপ ভাবনা তৈরি করার জন্য, খারাপ একটা ভাব তৈরি করার জন্য একটা প্ল্যানিং একটা তৈরি করা। এই প্ল্যানিংটা আমাদের বন্ধ করতে হবে। আমাদের সকলকে ঐক্য হতে হবে, একতা হতে হবে, হয়ে এই ধরনের ঘটনা যদি হয়, সেই ঘটনাকে তীব্র নিন্দা করি আমরা, এবং তার একটা সাজা আমরা দিতে চাই।
প্রশাসনের মাধ্যম দিয়ে, আমার রাজ্যে যে সংবিধান আছে, আমার দেশের যে সংবিধান আছে, সেই সংবিধানের উপর দিয়ে আমরা সেটাকে ব্যবস্থা করতে চাই। এটা আমরা সবাই চাই, এটা হচ্ছে কোনো মুসলিম বলে নয়, এটা সব জাতি চায়। অন্যায়কে অন্যায় বলা হয়। তাই আমি বিশেষ করে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমি এই দাদাকে দেখালাম, এই নয় যে আমি বুঝাতে চাইছি, তাদের হারে বুঝাতে চাইছি যারা সমাজকে নষ্ট করার প্ল্যান আছে, যারা আমার রাজ্যের ভ্রাতৃত্ব, আমার রাজ্যের হিন্দু মুসলিম যে ভালোবাসা, আমরা যে পাশাপাশি থাকি, আমার এখানে অনেক হিন্দু ভাই আছে, আশপাশেই আছে, অনেক ভাই আছে, যে আমরা যে এই যে দাদা পীরের ঐতিহাসিক 21, 22, 23 ইসালে সব ইনারা এত রেসপেক্ট করেন, মুজাদ্দেদ জামানকে এতই ভালোবাসেন, 5 হুজুর আমাদের সকলকে এতই ভালোবাসেন, এই ভালোবাসার টানে এনারা এসেছে, অন্য কিছু নাই। এই ভালোবাসাকে কোনোদিন এরা নষ্ট করতে পারবে না। তো আমাদের সকলকে ঐক্য একতা হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, অন্যায়ের বিরুদ্ধে যদি নাও কাছে যেতে পারি, কমসে কম যদি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে এইটাকে আপনার শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এই জিনিসটা, এই চক্রান্তটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। শুভেন্দু অধিকারী হ্যাঁ, এইটা তো পুরোপুরি আইনের বেখিলাফ। কোনোদিনের জন্য একজন ভদ্র মহিলা, উনি নিশ্চয়ই মুসলিমের উপরে ওনার কোনো একটা রাগ থাকতে পারে, ওনার একটা কোনো জ্ঞাতি কোনো শত্রুতা থাকতে পারে, সেরকম কোনো একটা প্ল্যান হতে পারে, এটা আমি বলতে পারবো না। এটা একমাত্র পুলিশ প্রশাসন, দেশের সংবিধান, দেশের আইনের মাধ্যম দিয়ে এটা তদন্ত করলেই পাওয়া যাবে। তাই আমাদের তদন্ত দরকার। একটা সময় ছিল তখন ওই শুভেন্দু অধিকারী আজকে বিজেপির বিরুদ্ধে, আরো বিভিন্ন যারা অন্যায় করতে তাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী প্রতিবাদ করেছে স্টেজে, তার এমনি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনারা দেখছেন। এবং আরেকটা জিনিস, শুভেন্দু অধিকারী যে মাদ্রাসার কথা বলছে, আজকে শুভেন্দু অধিকারী মাদ্রাসার জন্য উনি লড়েছেন, শুভেন্দু অধিকারী মাদ্রাসার কথাও বলেছেন। কেন শুভেন্দু অধিকারী জানে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় ভালোবাসা শেখায়, মাদ্রাসায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে চলতে হয় সেইটা শেখায়, ঐক্য ভালোবাসা শেখায়, সেটা শুভেন্দু অধিকারী ভালো রকম জানে। কেন শুভেন্দু অধিকারীর